হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই ফ্রেশ নিউ ব্লগ। আজকে তোমাদেরকে একটা দারুণ জায়গায় নিয়ে এসেছি। তোমরা জায়গাটা দেখলে হয়তো অনেকেই চিনতে পারবে, অনেকেই চিনতে পারবে না। আমি যেহেতু আজকে হঠাৎ করে এসেছি, তাই হচ্ছে আমি প্রথম থেকে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তোমরা জায়গাটা দেখে বুঝতে পারছো কত সুন্দর লাগছে। আসলে আজকে এসেছি আমি হবিবপুর ইসকন মন্দিরে, আমার পেছনেই দেখতে পাচ্ছ তোমরা। আর হ্যাঁ, আমি কিন্তু এখন আছি মন্দিরের ঠিক সাইডের দিকে, যেখানে তোমরা দেখতে পারবে খুব সুন্দর সুন্দর গাছপালা রয়েছে, খুব সুন্দরভাবে রাস্তা করা রয়েছে। আর এখানে তোমরা দেখতে পারবে খুব সুন্দরভাবে একটা বসার জায়গা রয়েছে। আর সামনে রয়েছে আমাদের হবিবপুর ইসকন মন্দির। এটা তোমাদেরকে আমি একটু বাদে দেখাবো। বাদে কেন দেখাবো বললাম বলো তো? আমি সামনে থেকে একদম ভেতরের দিকে চলে এসেছি, যেখানে গৌশালা রয়েছে সেই দিকে। খুব সুন্দরভাবে কিন্তু সাজানো গোছানো রয়েছে চারিদিকটা। আর সামনে রয়েছে আমাদের গৌশালা। আর পাশে তোমাদেরকে একটা জিনিস দেখাবো। তোমরা দেখতে পারো যে এখানে একটা পুরনো পরিত্যক্ত রথ কিন্তু রয়েছে, যেটা কিন্তু অনেক দিন ধরে এখানে রয়েছে। আর ঠিক এরপরে চলে এসেছিলাম আমরা গৌশালার এখানে। আর অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, আজকে আমি আর তিশানজিৎ কিন্তু এসেছিলাম হবিবপুর ইসকন মন্দিরে এখানে। গৌশালা থেকে বেরিয়ে আমি সামনের দিকে চলে গিয়েছিলাম। সামনের দিকে এখানে একটা পুকুর ছিল, যেই পুকুরটা এখন ঘাস পানা বলে কিন্তু পুরোপুরি ভর্তি হয়ে গেছে। বেশ খানিক বছর আগে কিন্তু এখানে জল থাকতো। আর এটাই হচ্ছে আমাদের হবিবপুর ইসকনের মন্দির। কেমন লাগছে কমেন্ট করে জানাও। আজকে কিন্তু আমি ভেতরে যেতে পারলাম না, অন্য একদিন এসে তোমাদের এই ভেতরে ঢুকে দেখাবো। যাই হোক, আজকের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও। যদি ভিডিওটা কোথাও 1% ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, না হলে কিন্তু আমি হারিয়ে যাবো। সবশেষে আমি তোমাদেরকে একটা কথাই বলবো, তোমরা কিন্তু এখানে একবার ঘুরে যেতে পারো, খুব ভালো লাগবে।